দিবসের মধ্যে ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করা না হলে সরকারের পতনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর, বিস্তারিত জানাবেন তিনি। ফরহাদ, খুনিদের গ্রেপ্তার নিয়ে আর কি আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা? নতুন কোনো কর্মসূচি দেয়া হতে পারে কিনা? উজ্জ্বল, নতুন কোনো কর্মসূচি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে দিতে পারে বলেই আমরা জেনেছি ইনকিলাব মঞ্চের অনেকের সঙ্গে কথা বলে। তবে সেটি এখানে কতক্ষণ ধরে এই অবস্থান কর্মসূচি তারা এখানে করবেন সে বিষয়ে আমরা এখনো জানি না। তবে এটি মধ্যরাত পর্যন্ত হতে পারে এরকমও কিন্তু একজন বলছিলেন। আমরা এটি সময়ই গড়ালে পরে দেখতে পাবো। আমরা যে চিত্রটি দেখেছি যে ইনকিলাব মঞ্চের তারা যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ছিল মূলত ইনকিলাব মঞ্চ মিছিলটি বাদ জুমা শুরু করেছিল। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে সেটি হলপাড়া হয়ে ভিসি চত্বর হয়ে আবার শাহবাগ তারা আসে এবং আমরা দেখেছি যে এই মিছিল পরবর্তীতে কিন্তু যখন এখানে অবস্থান কর্মসূচি করেছে, আমরা দেখেছি যে পিজি হসপিটালের ঠিক সামনের অংশটা এই পাশে যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, সড়ক অবরোধ রয়েছে এবং এখানে যত সময় যাচ্ছে ততই কিন্তু এখানে আমরা দেখছি যে যারা আন্দোলনে যোগ দিচ্ছেন তাদের সংখ্যা কিন্তু এখানে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা যে চিত্রটি এখানে দেখেছি যে কেউ তার ছোট্ট সন্তানকে নিয়ে এখানে আসছেন, বাবা মায়েরা সন্তানকে এখানে নিয়ে আসছেন এবং বাবা মায়েদের যে স্বপ্ন যে বড় হয়ে তার সন্তান যেন ওসমান হাদির মতো একজন বীর হতে পারে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু সন্তানদেরকে এখানে অভিভাবকরা নিয়ে আসছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে আসরের সময় হয়ে গিয়েছে, সালাতুল আসরের সময় হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এখানে আন্দোলনকারীরা আসলে সড়কেই তারা তাদের এই সালাত তারা সেরে নিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে মা বোনেরা থেকে শুরু করে আন্দোলনকারী যারা আছেন তারা সবাই এখানে রয়েছেন। কতক্ষণ নাগাদ এটি শেষ হবে আমরা ঠিক জানি না, তবে নতুন কোনো কর্মসূচিও আজকে এখান থেকে আসতে পারে। তো এই ছিল আমার কাছে ইনকিলাব মঞ্চের কর্মসূচি থেকে সবশেষ তথ্য। উজ্জ্বল, ইনকিলাব মঞ্চের কর্মসূচির খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।